ওকে, লাস্ট ক্লাসে আমরা এটার নাম্বার 5 পর্যন্ত কমপ্লিট করছিলাম। ঠিক আছে, আজকে আমরা নাম্বার 6 থেকে স্টার্ট করব। নাম্বার 6 দেখো, Yes. নাম্বার 6 কি বলছে, কোশ্চেনটা পড়ো। বলছে যে দ্য লেংথ অফ দ্য টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল, এটা দেওয়া আছে একটা লেংথ, এটা দেওয়া আছে একটা লেংথ। ওকে, তারপরে বলছে যে এন্ড কি বলছে, এটা এরিয়া দেওয়া আছে নাকি? আব্দুল্লাহ কোশ্চেনটা পড়ো তো, আমার কাছে দেখা যাচ্ছে না এই কোণাটুকু। এরিয়া দেওয়া আছে। আচ্ছা, এরিয়া দেওয়া আছে হচ্ছে 182 স্কয়ার মিটার। বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু সাইডস। এটা কি হবে তাহলে বলো আব্দুল্লাহ? এটা কি এমন না, মনে করো একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এই ট্রায়াঙ্গেলটার একটা সাইড দেওয়া আছে 26, একটা সাইড দেওয়া আছে 28। বলছে মাঝখানের অ্যাঙ্গেল বের করতে বলছে, এবং এই ট্রায়াঙ্গেলটার এরিয়া দেওয়া আছে হচ্ছে 182। তাহলে কি এটা বের করা যাবে? বলো ইকুয়েশন কি হবে? ইকুয়েশনটা হবে প্রথমে বের করব যে হাফ পেরিমিটার। মিটার কেন? মানে এটা তো স্কেলার ট্রায়াঙ্গেল। দেখো, ওয়েট। গিভেন দেওয়া আছে সাইড অফ এ ট্রায়াঙ্গেল, আর আমরা একটা নাম দিলাম যে এ বি সি। যে এ বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 26 এন্ড বি সি ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 28, এন্ড দ্য এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল ইজ দেওয়া আছে 182 স্কয়ার মিটার। ওকে, এখন আব্দুল্লাহ লক্ষ্য করো, এই আব্দুল্লাহ তুমি ভুলে গেছো কেন এগুলা? একটা ইকুয়েশন ছিল না, মনে করে একটা যদি ট্রায়াঙ্গেল থাকে এ এ বি সি, আর যদি থিটা দেওয়া থাকে, আমরা এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কিভাবে বের করতাম? হাফ অফ, ইটস 1/2 এ 1/2 এবি বলো বলো, এবি sin থিটা। এবি sin থিটা। শুধু এবি, গতকাল এই ভুলটা করছিল, শুধু এবি, এই দুটার লেংথ না, এটার লেংথ আর এটার লেংথ, এবি ইনটু বিসি ইনটু সাইন। আমি এই বিটার কথা বলি না, আমি ও বলছি আচ্ছা, ছোট হাতের এ আর ছোট হাতের বি। হ্যাঁ গুড, থ্যাংক ইউ, ঠিক আছে, সূত্রটা মাথায় আছে তোমার। ওকে, এখান থেকে কি করবা, এগুলো এমসিকিউ তে দিবে, বুঝছো, একদম তুলি দিয়ে করে দিবা। তাহলে এখানে কি লেখা যায়, যে যে therefore the area of this triangle will be, তাহলে এটা ট্রায়াঙ্গেল কি হবে, হাফ অফ তাহলে কি এবি ইনটু বিসি হবে না, ইনটু সাইন থিটা হবে না? ইয়েস। তাহলে এখান থেকে বের করো, তাহলে হাফ অফ বির ভ্যালু কত দেওয়া আছে 26, বিসির ভ্যালু কত দেওয়া আছে 28 ইনটু সাইন থিটা। ইয়েস। তাহলে এটাকে একটু ক্যালকুলেট করা ট্রাই করো, তাহলে এটা কেটে দিলে 13, এটুকু ক্যালকুলেট করো, মাল্টিপ্লিকেশন করো, কত আসে? 364। 364 সাইন ইয়েস। থিটা। তাহলে আমরা কি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন মতে কি এটা ইজ ইকুয়াল টু এটা লিখতে পারবো না? লিখতে পারবো। আচ্ছা, তাহলে লিখে দাও যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, তাহলে আমরা লিখতে পারি যে এই 364 সাইন থিটা ইজ ইকুয়াল টু ওই 182, তাই না? এখান থেকে তাহলে আমাদের বের করতে হবে সাইন থিটার ভ্যালু। তাহলে যদি এখান থেকে সাইন থিটাকে রেখে দাও, তাহলে কি এটা যায় ওপাশে গেলে কি হবে, ডিভিশন হয়ে যাবে না? হ্যাঁ, হবে। তাহলে এটা কি হবে 64। তাহলে এটা আলটিমেটলি ক্যালকুলেট করলে কত আসবে দেখো, এটা মেবি এমনই আসবে, হাফ আসবে। ওকে, হ্যাঁ, হাফ। তাহলে এখান থেকে দেখো তো, আমরা এই সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন কত ডিগ্রির ভ্যালু হাফ, বলো তো, বলো আব্দুল্লাহ, সাইন কত ডিগ্রির ভ্যালু হাফ? 30 ডিগ্রি। হ্যাঁ, কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি, দ্যাট মিন্স সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। তাহলে কি সাইন কে যদি ক্যান্সেল করে দাও, তাহলে কি থিটা ইজ ইকুয়াল টু কত আসবে?
30 ডিগ্রি equal to 30 degree. বুঝতে পারছো? তাহলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, এটাই অ্যান্সার। এটা বলছে যে থিটা বের করো। ওকে, Okay. আপনাদের এগুলো কিন্তু মানে দিতে পারে এমসিকিউ তে। সো তুমি কতটা বুঝতেছো মানে অনেক ফাস্ট ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? জাস্ট চিন্তা করবা আর ধুমধাম ক্যালকুলেটরে বসাই দিবা। Okay. দেন দেখো নাম্বার 7 বলছে length of equal sides of an isosceles triangle। আচ্ছা, ট্রায়াঙ্গেলটা হবে আইসোস্কেলস ট্রায়াঙ্গেল, যার ইকুয়াল সাইড গুলো দেওয়া আছে হচ্ছে 10 মিটার। আচ্ছা, ইকুয়াল সাইড গুলোকে আমরা কি দ্বারা ডিনোট করতাম? যখন মানে ফর্মুলা তোমাকে দিয়েছিলাম। Equal sides of an isosceles triangle is 10. The area is না না, এটা formula হ্যাঁ ফর্মুলাটা বলো। হবে বলো বলো। root over 3/4 square. এই ওটা ছিল হচ্ছে ইকুয়াল ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের। Oh yes, yes, yes. কি ছিল বলো, বলে গেলে আপনি চলবে না। হ্যাঁ একটু ড্র করবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অবশ্যই ড্র করবো অবশ্যই। Why not? আচ্ছা, একটা ট্রায়াঙ্গেল মনে করো, এমন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যার এই দুইটা হচ্ছে ইকুয়াল Yes. আর এটা হচ্ছে বেস। বলো। b/4 b/4 আর root over দেওয়া থাকবে, এরপরে হবে 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে আমি যেটা বলছি তোমাকে, এ দ্বারা আমরা আসলে কি বুঝতেছি এটা বলো। এর দ্বারা আমরা বুঝতেছি যে এ হচ্ছে বেস আর বি স্কয়ার মানে হচ্ছে দুইটা ইকুয়াল সাইডের। এ বেস ছিল না বি বেস ছিল? বি বেস ছিল। বি বেস ছিল বলছিলাম আমি, এবার মনে রাখতে বলছিলাম তোমাকে। ধরো একটা ট্রায়াঙ্গেল যখন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি সবগুলোকে আমরা এ দ্বারা ডিনোট করতাম না? হ্যাঁ। জাস্ট মনে রাখার জন্য বলছিলাম, মানে ইকুয়াল গুলাকে তুমি এ দ্বারা মনে রাখবা, জাস্ট মনে রাখার জন্য, এটা কোনো ইয়ে না, ঠিক আছে? আমরা এখানে তাছাড়া আর এভাবে মনে রাখতে পারো, বেস বেস মানে বি, মিন্স এটা ছিল বি, এটা ছিল হচ্ছে এ। ওকে ওকে। দেখো কোশ্চেনটা পড়ো, একদম ইজি কোশ্চেন। বলছে এন্ড এরিয়া দেওয়া আছে, এটা দেওয়া আছে এরিয়া, বলছে ফাইন্ড দ্য লেংথ অফ বেস। বেস বের করতে বলছে, তাহলে এটা ওই আগের মতোই হয়ে গেল। তাহলে দেখো গিভেন গিভেন যে ইকুয়াল সাইডস অফ equal side of a isosceles triangle is a is equal to 13 meter। let আচ্ছা, তারপর লিখি and the area of this triangle equal to, এটা যা আছে তাই, যে 48 স্কয়ার মিটার। এখন দেখো আমরা ধরে নিলাম যে let the base of this triangle is equal to b, তাই না? এটা ধরে নিলাম। আমরা কি লিখতে পারি যে therefore এরিয়া, তাহলে দেখো তো ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে আলটিমেটলি? এরিয়া ইজ ইকুয়াল টু কি হবে? b/4। এরিয়া হ্যাঁ বলো বলো। b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটাকে একটু ক্যালকুলেট করে নাও। তাহলে b এর ভ্যালু তো দেওয়া নাই, a এর ভ্যালু দেওয়া আছে। তাহলে b/4 থাকলো √4a², তার মানে কি হবে? আলটিমেটলি কি 100 হবে না? 400। হ্যাঁ, তাহলে আলটিমেটলি এটাকে আর একটু কিছু করা যায়, দেখো কিছু করা গেলে করো, না হলে এমনি থাক। b/4 √, তাহলে এটা কত হবে? 400 মাইনাস b²। ওকে ওকে। তাহলে দেখো তো আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা এটা ইজ ইকুয়াল টু এই 48 লিখতে পারি না?
হ্যাঁ লিখতে পারি। তো এটা লিখে জাস্ট আমাকে বি কে ক্যালকুলেট করতে হবে, এটা হচ্ছে কাজ। তাহলে এখন লিখে দাও যে অ্যাকর্ডিং টু কোশ্চেন, এখানে লিখলাম হুম, অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, লিখতে পারি আমরা বি বাই 4 রুট ওভার অফ 4 এ, আচ্ছা স্যার 400, 400 মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু, লিখতে পারি ওইটা 48। ওকে, ওকে। এখানে এই 4 এখানে কি আকারে আছে? আব্দুল্লাহ, 4 যদি রাইট হ্যান্ড সাইডে যা তাহলে কি হবে? মাল্টিপ্লিকেশন হবে না ডিভাইডেড হবে বলো? মাল্টিপ্লিকেশন। 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 তাহলে এখানে বি রুট ওভার অফ 400 মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু, মাল্টিপ্লিকেশন করে দাও কত আসে? 992, সরি 192। 192। তাহলে এখন কি আমাদের কাজ কি স্কয়ারকে হটাতে হবে না? রুটকে হটাতে হবে না? হুম। রুটকে হটানোর ওয়ে কি? বোথ সাইড স্কয়ার করা। বোথ সাইড স্কয়ার করে দাও, চোখ বন্ধ করে বোথ সাইড স্কয়ার করে দাও। পরেরটা পরে, আগে স্কয়ারকে হটাও, এই রুটকে হটাও। ইকুয়াল টু তাহলে 192 স্কয়ার, ঠিক আছে? ঠিক আছে। দেন এখন কি এখানে কি এটা কি এই স্কয়ারটা কি বি এর উপরেও আছে না? হুম। তাহলে এখানে কি হবে? বি স্কয়ার। তো রুটটা তো হয়ে গেল, তাহলে থাকবে হচ্ছে 400 মাইনাস বি স্কয়ার। ওকে, ইকুয়াল টু ওকে। এটা 100 192 কে স্কয়ার করো, কত আসে? 36,864। 36,864। হ্যাঁ 36, তারপরে 864। ওকে, এখন দেখো ইয়েস। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে বি কে বের করা, তাই না? এখন দেখো এটাকে মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে এটা কত হবে? 400 বি স্কয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এটা, তাই না? তাই। তাহলে এখন দেখো, তাহলে এটাকে একটু একটা কাজ করো, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসতে পারো, তাহলে কি হবে? 400 বি স্কয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস এটা, তাই হবে না? তাই তাই হবে। এখন এটার ঘাত কি সর্বোচ্চ না? হ্যাঁ। একটু মানে সাজাই নাও, তাহলে কি এখান থেকে মাইনাস ওয়ান কে কমন নিতে হবে না? জি। মাইনাস ওয়ান কে কমন নিলে আলটিমেটলি কি হবে? বি টু দি পাওয়ার 4 মাইনাস 400 বি স্কয়ার প্লাস এটা হবে না? জি। কথা হচ্ছে এখানে কিন্তু এটাও কি মিডল টার্ম যা, মিডল টার্ম। দেখো মিডল টার্ম কেমন একটু ভালো করে খেয়াল করি, অনেক পাবা এরকম। দেখো মিডল টার্মটা আসলে কেমন, মিডল টার্মটা কেমন? আচ্ছা আমি উপরে থেকে মুছলাম। দেখো তাহলে এখন আমরা পাইছি হচ্ছে বি টু দি পাওয়ার 4 মাইনাস 400 বি স্কয়ার প্লাস, আব্দুল্লাহ এটাকে সলভ করতে পারো ক্যালকুলেটরে? হ্যাঁ। করো দেখি, সলভ করো দেখি। ওকে, না পারাটা অস্বাভাবিক কিছু না। দেখো মানে আমরা আসলে কেমন ইকুয়েশন জানি, এটা একটু ডিফিকাল্ট, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমরা সাধারণত ধরো এমন আছে যে 3x² প্লাস 2x প্লাস 5 কথা কথা এমন একটা ইকুয়েশন দেওয়া আছে, এটাকে আমরা মিডল টার্ম করতে পারি, তাই না? মানে কি এটা দুই ঘাত বিশিষ্ট, এটা এক ঘাত বিশিষ্ট, এমন, তাই না? হুম। কথা হচ্ছে দেখো তো বিষয়টা ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে দুই ঘাত বিশিষ্ট, এটা হচ্ছে এক ঘাত বিশিষ্ট, ঠিক আছে? 4 ঘাত বিশিষ্ট, এটা হচ্ছে দুই ঘাত বিশিষ্ট, তাই না? আচ্ছা, হুম। খেয়াল করে দেখো আমরা এটাকে দুই ঘাত বিশিষ্টকে সাজাবো, বানাইতে হবে, তাইলে হয়ে যাবে। দেখো দুই ঘাত, হ্যাঁ, দেখো তাহলে এখন দুই ঘাত বিশিষ্ট কিভাবে বানাইতে পারি? আমরা এটাকে এভাবে লিখতে পারি কিনা যে বি স্কয়ার স্কয়ার মাইনাস 400 বি স্কয়ার প্লাস, এটা লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি। আচ্ছা,
করে দেখো যে এখানে আমাদের এই স্কয়ার হতে, তাহলে এর পাওয়ার কি 1 না? মানে জি এখানে x এর জায়গায় মনে করো এটা হচ্ছে x, এটা এই টোটালটা হচ্ছে x, গোটাটা হচ্ছে x, তাহলে কি x স্কয়ার মাইনাস 400x, তাই না? প্লাস এটা বলতে পারি। হ্যাঁ বলতে আবার পারি। খেয়াল করো, আমি আবার বলতেছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে, আবার বলতেছি আমি, আবার বলতেছি, আবার বলতেছি, এই টোটালটাকে মনে করে নাও x, x, ঠিক আছে? এটা কি হবে, এই টোটালটা মিলে কি হবে, x। ওকে, তাহলে কি x স্কয়ার মাইনাস 400x প্লাস এটা, ঠিক আছে? ঠিক আছে। ওকে, কারণ আমরা যে ক্যালকুলেট করবো এখন জাস্ট ওই x এর জায়গায় b স্কয়ার কে ভাববো। ওকে, দেখো এটা, এটা তুমি যদি দেখো এটা অনেক বড় যেহেতু তোমাকে সায়েন্টিফিক করানো শেখানো উচিত। উম, আচ্ছা, অন্যদিন এটা আমি অন্যদিন তোমাকে এই বিষয়টা ক্লিয়ার করে দিব। দেখো তুমি যদি এটাকে ভাঙো, তাহলে এটা এমন পাবা যে বি স্কোয়ার তারপরে স্কোয়ার মাইনাস, এটাকে যদি ভাঙো 256 বি স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার প্লাস এটা পাবা। এখন কথা হচ্ছে যে এটা বুঝলাম কেমনে, দেখো তুমি যদি এই দুইটাকে মাল্টিপ্লিকেশন করো অবশ্যই এটা সমান হবে, আর দুইটাকে যদি তুমি অ্যাড করো অবশ্যই এটা সমান, ঠিক আছে? ঠিক আছে। এখন, এখন দেখো তাহলে এখন আমরা কমন নিব, এখান থেকে বি স্কোয়ার কে কমন নেওয়া যায়, কমন নাও বি স্কোয়ার কে, তাহলে কি থাকবে, বি স্কোয়ার কে কমন নিলে একটা বি স্কোয়ার থাকবে মাইনাস 256। এখান থেকে দেখো মাইনাস 144 কে কমন নাও, এখানে কি থাকবে, বি স্কোয়ার না? ইয়েস, এখানে বি যেহেতু স্কয়ার মাইনাস, মাইনাস। মাইনাস হবে না, তাহলে এখানে 256 হবে ইকুয়াল টু 0। আমরা লিখতে পারি, এখন যদি এটাকে কমন নাও, এটাকে কমন নাও, এটাকে কমন নাও, তাহলে কি হবে, বি স্কোয়ার মাইনাস 256, তাহলে এটা হবে বি স্কোয়ার মাইনাস 144, ঠিক আছে? ঠিক আছে। এরপর আমরা লিখতে পারি যে বি স্কোয়ার মাইনাস 200, এটা ইজ ইকুয়াল টু 0, দেয়ারফর লিখতে পারি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 256। তাহলে এখান থেকে দেখো তো বি ইজ ইকুয়াল টু কি আসবে, রুট করে দাও, রুট করো, তাহলে আমরা লিখতে পারি এটা ইজ ইকুয়াল মাইনাস 144 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে যে 144, তাহলে এখানে বি ইজ ইকুয়াল টু, রুট করো জাস্ট। ওকে। যেটা 256 সেটা 16, আর হচ্ছে ইয়েস 12। ওকে, তাহলে কি আমরা পাইলাম, বেস পেলাম, হুম। therefore the length of base, the length of base, base 16 মিটার or 12 মিটার, এটাই অ্যান্সার। বুঝেছো? ইয়েস। এনি কোশ্চেন? নো। ওকে, বুঝে বুঝে করিও, মুখস্থ করিও না প্লিজ। আব্দুল্লাহ, তোমাদের কি আজকে ক্লাস কয়টা হয়েছে? আমাদের ক্লাস হ্যাঁ, হয়েছে ফিজিক্স, ফিজিক্স, আইসিটি, ম্যাথ আর বাংলা, 6টা। আমাদের ফিজিক্স কোন চ্যাপ্টার চলতেছে? পড়াইতেছি কোন চ্যাপ্টার? হ্যাঁ, কি জানি, টপিকটার নাম ছিল এফেক্ট অফ হিট অন ম্যাটার। ও আচ্ছা আচ্ছা, হিট এন্ড ম্যাটার, আচ্ছা আচ্ছা, তাপগতিবিদ্যা, আচ্ছা। এটা পড়াইতেছে, আর শেষ করছে যে দ্য স্টেট অফ প্রেশার। প্রেশার শেষ করছে? হ্যাঁ শেষ করছে। আচ্ছা আচ্ছা, আমিও তো নেক্সট টার্গেট নিছি, প্রেশার ধরবো। আচ্ছা, হ্যাঁ ভালোই হবে। তারপরে ম্যাথ কি চলতেছে, জেনারেল ম্যাথ? জেনারেল ম্যাথ চলতেছে, কি জানি এই
আচ্ছা আচ্ছা, যাই হোক, বাদ দাও বাদ দাও, ওঠা লাগবে না। হ্যাঁ। হ্যাঁ 4.2 করাইতেছে। ও আচ্ছা আচ্ছা, লগারিদম। আচ্ছা, হ্যাঁ হায়ার ম্যাথ কোনটা চলে? হাই ম্যাথ হচ্ছে গিয়া চ্যাপ্টার 6। আচ্ছা। ইয়েস। হুম, ভালো, চলতে থাকুক, চলবেই। ওকে, দেখো নাম্বার 8 নাম্বার ম্যাথটা দেখো। ইয়েস। এই টাইপের একটা ম্যাথ আমরা এক্সাম্পলে করছিলাম, যেটা ছিল 120 ছিল, এই অ্যাঙ্গেলটা ছিল 120, এটা দিছে 135। দেখো কোশ্চেনটা বুঝো, বলছে two routes run from a certain place with an angle এটা বলছে, তার মানে কি, মনে করো এই অ্যাঙ্গেলে চলতেছে। ওকে, হচ্ছে টু ডিরেকশন, দুটা ডিরেকশনে টু পারসনস মুভ ফ্রম দ্যাট প্লেস ইন টু ডিরেকশন, স্পিড হচ্ছে একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা, পার আওয়ার। ঠিক আছে, হোয়াট উইল বি দ্য ডিরেক্ট ডিস্টেন্স বিটুইন দেম আফটার 4 আওয়ার? আফটার 4 আওয়ার এটা কি যাবে তার সাথে 28, আর এটা হবে 20, তাই না? বলতে এই হ্যাঁ ডিরেক্ট ডিস্টেন্সটা কত করাইছিলাম না, এটা এরকম একটা ম্যাথ জি। মনে আছে, করাইছিলাম? হ্যাঁ মনে আছে। কিভাবে করতে হইতো বলো? আহ, আগে বের করতে হবে ওই যে এই 2 পয়েন্ট গুলো বসাতে পারবেন, এ বি সি। হ্যাঁ, এ বি সি ডি। হ্যাঁ আগে বের করতে হবে এডি আর সিডি। সিডি, গুড। তাহলে আমাদের এ বি আর সিডি কিভাবে বের করতে হবে? এই অ্যাঙ্গেলকে কাজে লাগায় না? হ্যাঁ এই অ্যাঙ্গেলের মানটা কত হবে বলো? অ্যাঙ্গেলের মানটা হবে 35 মাইনাস, সরি, হ্যাঁ 45 ডিগ্রি। 45, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই ম্যাথটা করবা, পারবা না? ওকে। হ্যাঁ ওকে, এটা ইজ দ্য নেক্সট দিন দেখবো আমি এগুলো সব। ওকে, দেন দেন দেখো নাম্বার 9। নাম্বার 9 এ বলছে যে the length of the perpendiculars from a point interior of an equilateral triangle, uh, so three sides are এটা এটা এটা। আচ্ছা, বলছে যে find the length of sides of the triangle and the area of the triangular region। আচ্ছা, কোশ্চেনটা বুঝো, কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটা বলছে ধরো একটা ট্রায়াঙ্গেল আছে যেটা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, দেখো এখানে বলে দিচ্ছি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এই যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হবে। ওকে, ইকুইলেটারাল, আচ্ছা একটু বড় করে আঁকি, এটা বুঝতে সুবিধা হবে। মনে করো একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে। ওকে, এখন বলে দিচ্ছে যে এই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের, বলছে যে ইফ দ্য লেংথ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম এ পয়েন্ট ইন্টেরিয়র, মানে এই ট্রায়াঙ্গেলটার ভিতরে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার লেংথ দেওয়া আছে প্রত্যেকটা সাইডে, মনে করো এ বি সি, এই প্রত্যেকটা সাইডের পারপেন্ডিকুলার লেংথ দেওয়া আছে, পারপেন্ডিকুলার লেংথ দেওয়া আছে। বুঝতে পারছো আব্দুল্লাহ? মানে ইকুয়ালিটারাল ট্রায়াঙ্গেলের সেন্টারের কথা বলতেছে। না 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 না, আমি আমি আবার আবার বলতেছি, কথাগুলো খেয়াল করো। বলছে যে এই যে যে ট্রায়াঙ্গেল, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এর মাঝখানে একটা পয়েন্ট আছে, বলে দিচ্ছে দেখো যে ফ্রম এ পয়েন্ট ইন্টেরিয়র, মানে কি এর ভিতরে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার লেংথ দেওয়া আছে কিসের, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ও থ্রি সাইডস, মানে তিনটা সাইডের, এই যে যে তিনটা সাইড, এটা সাইড, এটা সাইড, এটা সাইড, এই তিনটা সাইডের উপরে পারপেন্ডিকুলার লেংথ দেওয়া আছে।
ও আচ্ছা, ঠিক আছে। তার মানে কি হবে, এই যে এখান থেকে এই যে এটা মনে করো নাম দিলাম, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে ডি। ঠিক আছে? তো দেখো ঠিক আছে। এটা কি আমরা বলতে পারি যে ও ই হচ্ছে এ সি এর উপর লম্ব, তাই না? পারপেন্ডিকুলার, হুম, পারপেন্ডিকুলার, তাই না? এটাই বলে দিছে না কোশ্চেনে? আচ্ছা, হ্যাঁ। এখন এগুলা লেংথ দেওয়া আছে, দেওয়া আছে মনে করো এটা হচ্ছে 6 ধরে নিলাম, এটা 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমাদের বের করতে হবে যে এই ট্রায়াঙ্গেলটার ওই সাইডগুলা বের করতে বলছে। যে সাইডগুলা বলছে যে ফাইন্ড দ্য লেংথ অফ দ্য সাইড অফ ট্রায়াঙ্গেল, মানে এই ট্রায়াঙ্গেলের সাইডগুলোকে আমি ধরে নিলাম প্রত্যেকটা যেহেতু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এটা ধরলাম এ, এটা ধরলাম এ, এটা ধরলাম এ। ওকে? ওকে। এবার বুঝো, বুঝো এবার কোশ্চেনটা ভালো করে। মনে করো আমি এখান থেকেও টানলাম, এখান থেকেও টানলাম, এখান থেকেও ড্র করলাম। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, একটা দেখতে অনেক ভিজিবল হয়ে যাচ্ছে। এই দাঁড়াও, আমি এটাকে আরো বড় করে রাখি, না বুঝতে পারলে হবে না। মনে করে একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্ট থেকে এগুলো পারপেন্ডিকুলার ডিসটেন্স দেওয়া আছে। ওকে, হুম, তাহলে এটা মনে করো 7 দেওয়া আছে, এটা মনে করো দেওয়া আছে 6, এটা মনে করো দেওয়া আছে 8। ঠিক আছে? ও, আচ্ছা, ঠিক আছে। এখন দেখো নামও দিলাম এ, বি, সি, ডি, ই, এফ। ভালো করে বুঝো। হুম, এখন আমি এটার নাম দিলাম ও, এই ও থেকে এ পর্যন্ত ড্র করলাম, ও থেকে বি পর্যন্ত ড্র করলাম, ও থেকে সি পর্যন্ত ড্র করলাম। ওকে? আচ্ছা, এবং এই প্রত্যেকটা লেংথ ধরে নিলাম এ করে, প্রত্যেকটা লেংথ ধরে নিলাম এ করে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন দেখো আব্দুল্লাহ, আমি যে কথাটা বলতেছি এই কনসেপ্টটা খেয়াল করো। দেখো তো, এই যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটার, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে? √3/4 ইনটু এ স্কয়ার না? হুম, আচ্ছা, এটা ইকুয়াল আমরা লিখতে পারি কিনা? এখানে দেখো তো, আমি যদি বলি এখানে তিনটা ত্রিভুজ গঠিত হয়েছে, তিনটা ত্রিভুজ ট্রায়াঙ্গেল গঠিত হয়েছে। একটা হচ্ছে এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, তাই কিনা? হ্যাঁ তাই। আমি কি এই গোটা ট্রায়াঙ্গেলটাকে তিনটা ট্রায়াঙ্গেলে বিভক্ত করতে পারি না? এটা একটা, এটা একটা, এটা একটা, বলতে পারি? হ্যাঁ বলতে পারি। আচ্ছা, আমি কি লিখতে পারি কিনা যে এটা ইজ ইকুয়াল টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল AOB প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল BOC প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল AOC, বলতে পারি? হুম, এটাই আমরা কাজে লাগাবো, এই বেসিকটাকে কাজে লাগাবো আমরা। ওকে? ওকে। তাহলে এখন দেখো তাহলে আমরা এটা জাস্ট তোমাকে বুঝাইলাম, এখন আমরা সুন্দর করে করব, এটাকে সুন্দর করে সলভ করব। দেখো তাহলে এখন যে এগুলো লিখবা যে গিভেন দেওয়া আছে ও পয়েন্ট, এটা লিখতে পারবো না এ করে, বা একবার তুমি দেখে নিবা কোথাও। ঠিক আছে? তোমার ইয়েতে ঠিক গাইড বুকে আছে। দেখে নিবা কিভাবে লিখছে, আমি জাস্ট ক্যালকুলেশনটা দেখাই দিচ্ছি। দেখো তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল AOB এরিয়া কত হবে? দেখো তো হাফ অফ, দেখো তো আমরা কি জানি, আমরা জানছি না যে হাফ, একটা ট্রায়াঙ্গেলের যদি বেস দেওয়া থাকে এন্ড যদি হাইট দেওয়া থাকে, আমরা সেই ট্রায়াঙ্গেলের এরিয়া কিভাবে বের করতাম? বেস ইনটু হাইট না? ইয়েস। এরপর তোমাদের মনে আছে বেস ইনটু হাইট? হ্যাঁ। এক্ষেত্রে দেখো তো এই ট্রায়াঙ্গেলটার বেস কোনটা হবে, এবি না বেস? হ্যাঁ। এবি। হাইট কোনটা হবে বলো তো? 6। 6। থ্যাংক ইউ। এখন কি আমরা এবি বলতে কি ধরে নিছি, এ ধরে নিছি না এবি মানে? জি। তাহলে এটা হবে এ ইনটু 6, তাহলে এটা কি হবে আলটিমেটলি 3, তার মানে কি 3 এ হবে না? ইয়েস। সিমিলারলি ফর এরিয়া অফ ট্রায়াঙ্গেল BOC, তাহলে এটা কত হবে? হাফ ইনটু এ ইনটু 8 হবে না? হ্যাঁ। তাহলে এটা হবে 4a। সিমিলারলি ট্রায়াঙ্গেল AOC, এটা কত হবে? হাফ অফ, তাহলে এটা হবে a ইনটু 7, তাই না? হ্যাঁ তাই।
আলটিমেটলি এটা কি হবে? এটা হবে 7a ডিভাইড বাই 2। ঠিক আছে? দেখো এখন যে therefore আমরা লিখতে পারি, এটাকে লিখতে পারি √3/4a স্কয়ার ইজ ইকুয়াল টু তাহলে লিখতে পারি 3a প্লাস 4a প্লাস 7a ডিভাইড বাই 2 লিখতে পারি এটা। হ্যাঁ লিখতে পারি। তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করো জাস্ট। এখানে লিখতে পারি যে √3/4a স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? এলসিএম করো তাহলে 2, তাহলে এখানে কত হবে? আলটিমেটলি দেখো 7 তাহলে কত হবে? 14a প্লাস 7a, তাই হবে না? হ্যাঁ হবে। তাহলে এখন কি 2 ডিভিশন আকারে আছে, আসলে কি হবে? মাল্টিপ্লিকেশন। তাহলে ইয়েস। √3/4 ইন্টু স্কয়ার ইন্টু 2 ইজ ইকুয়াল টু, এটা হবে তাহলে আলটিমেটলি কত? 21a হবে না? ঠিক আছে? ঠিক আছে। দেখো তাহলে এখন যদি আমরা আরো একটু করি, ক্যালকুলেশন করি, তাহলে এখানে কি 2 2 ক্যান্সেল হয়ে 2 যাবে, এই 2 ওই পাশে গেলে কি মাল্টিপ্লিকেশন হয়ে যাবে না? তাহলে এটা হবে √3a স্কয়ার ইজ ইকুয়াল টু 21a ইন্টু 2, দ্যাট ইজ 22a। ঠিক আছে? ঠিক আছে। তাহলে একটা এ একটাকে এ ক্যান্সেল যা, তাহলে এখানে এ থাকে, তাহলে এটা হবে তাহলে আলটিমেটলি এ যদি রেখে দাও তাহলে কি হবে? 42 ডিভাইড বাই √3 না? হুম। বুঝতে পারছো? জি। আচ্ছা, তাহলে কি আমরা ওর কি ইয়ে পাইলাম, ওই ইকুয়াল সাইড গুলা পাইলাম? আব্দুল্লাহ পাইলাম কিনা? না। ইকুয়াল সাইড পাইলাম না? ইকুয়াল সাইডই তো এটা, এটা কি ইকুয়াল সাইডের লেংথ না? ইয়েস। আচ্ছা, এখন আমাদের বের করতে বলছে এরিয়া বের করতে বলছে, এরিয়া কি হবে? therefore এরিয়া কি হবে বলো? 2/3 √3/4। √3/4 a স্কয়ার। ইয়েস। √3/4 a স্কয়ার, a স্কয়ার মান কত? 42 ডিভাইড বাই √3 এর উপর স্কয়ার। এখন ক্যালকুলেশন করো, 180 10.5। কত আসে? 10.5। তাই না, এটা অনেক বড় কিছু আসবে, এটা পুরোটা ক্যালকুলেশন করে একদম। ও সরি। Five 254.61। 254.61 61। 61 স্কয়ার মিটার। ইয়েস। বুঝতে পারছো? দেখো তো। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তাইলে বলছে দ্য পারপেন্ডিকুলার অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল 6 সেন্টিমিটার লেস দেন এত টাইমস বেস। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা নেক্সট দিন করাবো। তুমি এই পর্যন্তই। আচ্ছা আচ্ছা, আব্দুল্লাহ, ইয়েস। এই ম্যাথটা তুমি ট্রাই করবা। ওকে। এইচডব্লিউ থাকলে এটা আর এটা। ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। ওকে, এই পর্যন্তই করবো আজকে।